আপনি যদি চাইলে আপনার যত বড় ডিগ্রিও করেন না কেন আপনার ফাংশনাল স্কিলস ইংলিশ করা উচিত। ইভেন ইফ ইউ ডু লেভেল 2 এখানে আপনার রিয়েল লাইফ জিনিস হল থাকে। এন্ট্রি লেভেল 2 কোন লেভেলের? এন্ট্রি লেভেল 3 যেটা দেখতে পাচ্ছি এটা কোন লেভেলের? ফাংশনাল স্কিল লেভেল 2, লেভেল 1, লেভেল 3, এন্ট্রি লেভেল 2, এন্ট্রি লেভেল 1। এই জিনিসটা একটু ব্যাখ্যা করবেন কাইন্ডলি। ফাংশনাল স্কিল লেভেল 2, লেভেল 1, লেভেল 3, আবার এন্ট্রি লেভেল 2, এন্ট্রি লেভেল 1। আপনি কি এইগুলো বলবেন যে ইংলিশ লেভেল 1, লেভেল 2, লেভেল 3, আবার এন্ট্রি লেভেল 1, এন্ট্রি লেভেল 2, এই জিনিসটা একটু ব্যাখ্যা করবেন কাইন্ডলি। এন্ট্রি লেভেল 1 ধরুন যে কেউ কিছু চিনেন না ওরা থেকে বিগিনিং এ পড়ানো হয়, ঠিক আছে না? ওইটা ফাংশনাল স্কিল পড়ালেখা একটা মজা আছে, ওগুলো রিয়েল লাইফ কোয়ালিফিকেশন। ওইটা খালি আপনি ইংলিশে শিখবেন না, ওই দেশের কালচার শিখবেন কিভাবে কি চলে। আপনি যদি চাইলে আপনার যত বড় ডিগ্রিও করেন না কেন আপনার ফাংশনাল স্কিলস ইংলিশ করা উচিত। ইভেন ইফ ইউ ডু লেভেল 2 এখানে আপনার রিয়েল লাইফ জিনিস হল থাকে। They will talk about travel insurance. They will talk about আপনার কাউন্সিলর যে ফাইন টাইন করে। লাস্ট টাইম আমি ওলা দেখছি একটা এক্সাম কুয়েশন, কিন্তু ওই যে আপনার কাউন্সিলে হইয়া দেয় তার ওই যে যারা ফাইন করে নাম কি আপনার ওটি করে টিকিট যে লাগায় পিসিএন। জি পিসিএন একটা এক্সাম্পল আপনার দেখলাম কাউন্সিল হইয়া দেয় যারা পিসিএন দেয়, তোমরা এক কাম করি তোমরা রাস্তার যখন যাইবা তোমরা রাইটের রঙ সকলকে টিকিট দিও, 100টা গাড়ি বলে 100 টাকা দিও। কারণ এরা দেখা যাবে 80% মানুষের সময় না এগুলো কমপ্লেন করা, যেগুলো কমপ্লেন করবো এরা পয়সা ফেরত পাইবো আর বাকি পয়সা আমরা পকেটে ঢুকবো, কারণ আমরা গভর্নমেন্ট থেকে অত পয়সা পাই না, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে অত পয়সা পাই না। So it's one of the important qualification. They will talk about travel insurance. They will talk about how to make a formal complaint. অনেক জিনিস হল আছে এটা জানা লাগে। আপনি এই দেশে যদি অফিসে কাম করতেন আমি লেভেলটাকে বুঝি নেই। লেভেল 1 হচ্ছে একদম প্রিলিমিনারি 1, এন্ট্রি লেভেল 1, এন্ট্রি লেভেল 1 জি ক্লিয়ার। হ্যাঁ এন্ট্রি লেভেল 2 কোন লেভেলের? এর একটু পরে এন্ট্রি লেভেল 3 যেটা দেখতে পাচ্ছি এটা কোন লেভেলের? ওইটা B1, ওই যে আগে ট্যাক্সি ড্রাইভার করতেন না পিএইচডি ড্রাইভাররা, ওইটা B1 এর সমান। এটা B1। আর ফাংশনাল ইংলিশ লেভেল 1 এখন আমরা যেটা দেখতে পাবো এটা কোনটা? এটা হচ্ছে জিসিএসসি লেভেল D2G, গ্রেড D2G। মানে এটা যদি লেভেল 1 পাস করেন তাহলে আপনার গ্রেড হবে D2G ভিতরে, আর যদি লেভেল 2 পাস করেন তাহলে গ্রেড হবে A2C এর ভিতরে। তার মানে লেভেল 1 আর লেভেল 2 হচ্ছে দুটোই জিসিএসসি, একটা হচ্ছে D2G আর একটা হচ্ছে A2C। জি তাহলে এটা ইংলিশ লেভেল 2 টা হচ্ছে A2C। হ্যাঁ ওইটা সবার লাগে, আর রিসেন্টলি তো ডাক্তার নার্স হয়েছে সবাই লেভেল 2 করছে। ওনাদের যা লেভেল 2 যে ওনাদেরকে যা হেল্প করছে ওনাদের রেজাল্ট আসে নাই, ইমেল ইউনিভার্সিটি দিয়ে দিছি, তারা ওলা এক্সাম দিচ্ছেন, আমি ওইটির মধ্যে রেজাল্ট ওরা বলছে তাদের কন্ডিশন অফার দিয়ে দেয়। সিটি ইউনিভার্সিটি ছিল স্টুডেন্ট, আরো কোন ইউনিভার্সিটি ছিল, সবাই আপনার ক্লাস শুরু করে দিছে। এখন ওদের সার্টিফিকেট আসে নাই, ওনাদেরকে ফোনে পাওয়া যাচ্ছে না। আসলে তোমার ইউ একটা রয়েছে, এক্সাম একটা রয়েছে, বলতেছে আসতেছে। মানে ওদেরকে ভালো হেল্প করছে, কি চিঠি দিয়ে দিছি ওদেরকে কন্ডিশন অফার দিয়ে দাও, ওরা যদি ফেল করে দে উইল বি আউট ফ্রম দ্য কোর্স। সবাই ক্লাস করতেছে, সবাই হ্যাপি আছে, মোটামুটি যতটুকু পারি সাধ্য মতো মানুষদেরকে হেল্প করি। তার মানে নার্স, সিভিল সার্ভেন্ট ইত্যাদি চাকরিতে যাওয়ার জন্য ফাংশনাল ইংলিশ লেভেল 2 টা প্রয়োজন হচ্ছে। যাওয়ার জন্য আপনি যাওয়ার পরেও লাগবে। ধরুন আমি পাইছি অনেক লোকজন পাইছি সোশ্যাল ওয়ার্কার, তারা কাজ করতেছে, এখন তাদের এমপ্লয়ার ধরতেছে মাকে ওটা জিসিএস সর্ট আউট করতে হবে। পুলিশ পাইছি, খাম পাইছেন ওগুলো লাগে 8 টাকা রাখে যায়, তুমি খাম করতে পারতেন যে। আর কিতা পাইছি আপনার পুলিশ অফিসার পাইছি, ডাক্তার পাইছি, নার্স পাইছি, এন্ড দেন স্কুল টিচার গুলো পাইছি, তারা কোয়ালিফাইড টিচার হইতা, তারা জিসিএস ম্যাথস ইংলিশ নাই, দে আর কামিং টু মি ফর দিস কোয়ালিফিকেশন। আপনার এখানে ফাংশনাল লেভেল 2 তে অনেক তথ্য দেয়া আছে, আপনার এখানে সুন্দর করে বলে দেয়া আছে কোনটা কি। আমি বলবো যাদের এটা প্রয়োজন অনুগ্রহ করে ওয়েবসাইটে এই তথ্যগুলো দেখেন, কারণ এই তথ্য জানার জন্য যদি আমাদের কাছে আসেন পয়সা দিতে হবে। এখানে তো বিনা পয়সায় দেখে ফেলতে পারছেন। আইনজীবীরা আমরা তো চার্জ করি, আমাদের কনসালটেশন চার্জ আছে, আওয়ারলি চার্জ আছে, তাহলে দেখতে পান এখানে কি সুন্দর তথ্য আছে। 45 ঘন্টা সময় দেয়া হবে। এই যে কোর্সটা দেখতে পাচ্ছেন ফাংশনাল ইংলিশ লেভেল 2, এটা আপনি 45 ঘন্টা দিতেছেন 500 পাউন্ড। ওইটা কিন্তু ভেরি সাম লার্নার্স ইভেন 10 hours বলেন। I found some Bangladesh qualified doctors, they did less than 10 hours. They're very smart.
ওরা তো ইংলিশ মিডিয়াম পড়েই তো আসছে না, ওদের ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাকশন ইংলিশ, মেডিসিন পড়ছে ইনস্ট্রাকশন তো ইংলিশ না। জি, ওনাদেরকে আপনার লিসেনিং স্পিকিং তো পড়ানি লাগে নাই, জাস্ট একবার বলছে রিহার্সাল দাও, রিড ভেরি ওয়েল। ওদের তো ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাকশন ইংলিশ ছিল না, দে স্পিক ভেরি ওয়েল, দে রাইট ভেরি ওয়েল, দে রিড ভেরি ওয়েল। 45 আওয়ার্স 10 উইকসে 45 আওয়ার্স এবং 500 পাউন্ড মূল্যমান। তাহলে পার উইকে কি আপনার 4.5 ঘন্টা ক্লাস করানো ওরা? ওইটা 4.5 ঘন্টা হয়, 4.5 ঘন্টা 5 ঘন্টা। আচ্ছা, 5 ঘন্টা হচ্ছে, তাহলে 50 ঘন্টার মতো সময় পাচ্ছেন। যদি 5 ঘন্টা হয় তাহলে 50 ঘন্টা সময় পাচ্ছেন। এটা কি আপনার যে আমাদের প্রথম কলার আসলেন ওনার মতো কি যারা গ্লস্টারে আছেন বা স্কটল্যান্ডে আছেন, ম্যানচেস্টার নিউ ক্যাসেলে আছেন, তারা কি অনলাইনে এটা করতে পারে আপনার সাথে? ওইটা আপনি সবকিছু ওইটা কেউ মানুষজন ক্লাস করতেছে না, ক্লাস চলতেছে 4,000-6,000 মাইল দূর থেকে ক্লাস চলে লন্ডন। এটা না হাউ ডু আই রান দোজ কোর্সেস, আপনার কেউ দেখা নাই, নো ওয়ান নোজ হু ইজ দ্য টিচার, ওয়্যার আর দে টিচিং ফ্রম। এটা সম্পূর্ণ মডার্ন অ্যাপ্রোচ, মডার্ন টেকনিক। সো আপনার সকল অনলাইন, অল অফ দ্য অনলাইন। প্রিয় দর্শক, অত্যন্ত সুন্দর একটা তথ্য। এখানে যারা সরকারি চাকরি করছেন, পুলিশে চাকরি করছেন, সোশ্যাল সার্ভিসে চাকরি করছেন, সিভিল সার্ভেন্ট হিসেবে কাজ করছেন, লেভেল 2 না হলে অনেকের প্রমোশন হচ্ছে না, চাকরির বেতন বাড়ছে না, উপরের জায়গায় যেতে পারছেন না। Do you want to pass your A2 B1 in life in the UK? Are you struggling with your 5-star hygiene rating? Do you need to pass CERU test? If yes, then get the best training at Eastern Training with our industry experts with record of excellent pass rate. We have professional male and female tutors who are available online or face-to-face. To enroll, call us today or visit our website for more information. Remember, Eastern Training, Unit 137 on 75 Watchable Road, London.